শুধুমাত্র একটি ডিম আর হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে যে এত সুন্দর আর এই মজাদার নাস্তা তৈরি করে নেওয়া যায়, একবার না তৈরি করলে, একবার না বানিয়ে নিলে কেউ কখনো বিশ্বাসই করবে না। আজকে আমি খুব সহজে একটি ডিম আর হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে এই মজাদার নাস্তাটি কি করে তৈরি করে নিলাম। তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে ডিম। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটি ডিম নিয়ে নিলাম। ডিমটিকে এবার ডিমের সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা করে নিতে হবে। ডিমের কুসুম আলাদা করে নেওয়া হয়ে গেলে ডিমের সাদা অংশের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ডিমের সাদা অংশকে ফোম তৈরি করে নিতে হবে। আমরা যেরকম কেক তৈরি করতে ডিমটাকে ফোম তৈরি করে নিই, ঠিক একইভাবে করে এই ডিমের সাদা অংশকে ফোম তৈরি করে নিতে হবে। খুব সুন্দর করে এভাবে আমি ডিমের সাদা অংশকে ফোম তৈরি করে নিলাম। ফোম তৈরি হয়ে গেছে। এবার ডিমের এই ফোমের সাথে অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করতে হবে। এখানে আমি হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে এই নাস্তাটি তৈরি করলাম। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। এবার ডিমের এই ফোমের সাথে অল্প অল্প করে চাউলের গুঁড়া দিয়ে ভালো করে চাউলের গুঁড়াটা মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার এখানে পানি অ্যাড করতে হবে। এবার অনেকের প্রশ্ন থেকে যাবে যে ফোম তৈরি করার কি দরকার ছিল? ফোম তৈরি করা ছাড়াই তো চাউলের গুঁড়াটা মিশিয়ে এভাবে নাস্তাটি তৈরি করে নিতে পারতাম। হ্যাঁ, এভাবে নাস্তাটি তৈরি করলে কেমন লাগতো আমি জানি না, তবে এই ফোম তৈরি করে নাস্তাটি তৈরি করে খাওয়ার পরে মনে হবে যে নাস্তাটি একদম কেকের মতোই। তাই ডিমের ফোম প্রথমে তৈরি করে নিলাম। ডিমের ফোমের মধ্যে অল্প অল্প করে চাউলের গুঁড়া অ্যাড করে দিলাম। চাউলের গুঁড়া অ্যাড করে সামান্য পরিমাণ নর্মাল পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব সুন্দর করে এই ডিমের ফোম আর চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিলাম। খুবই সুন্দর করে ডিমের ফোম তৈরি করে ফোমের মধ্যে চাউলের গুঁড়া দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি হয়ে গেল। ব্যাটারটি আমার একদমই রেডি। এই কাঁটা চামচের সাহায্যে বেশ কিছুটা সময় আমি এভাবে নেড়ে চেড়ে নিব, তাহলে এই ব্যাটারটি খুব সুন্দরভাবে হবে। এবার এখানে অ্যাড করতে হবে হাফ চামচ বেকিং পাউডার। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার দেওয়ার পরে বেশ কিছুটা সময় আমি কাঁটা চামচ দিয়ে এই ব্যাটারটারে এভাবে করে মিশিয়ে নিব। এই ব্যাটারটা যত ভালো মেশানো হবে তত কিন্তু এই নাস্তাটি অনেক সুন্দর হবে। তাই চামচ দিয়ে এই ব্যাটারটারে বেশ কিছুটা সময় মিশিয়ে নিতে হবে। খুবই সুন্দর করে একটু ধৈর্য নিয়ে এই ব্যাটারটারে আমি মিশিয়ে নিলাম প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত। মিশানো যখন হয়ে যাবে, এবার এই ব্যাটারটাকে আমি এক পাশে রেখে দিব। ডিম আর চাউলের গুঁড়ার এই নাস্তার ব্যাটার কিন্তু অনেকটাই ঘন করে আমি তৈরি করে নিলাম। আপনারা সবাই দেখে বুঝে নিতে পারেন কতটা ঘন করে এই ব্যাটারটি তৈরি করে নিলাম। একদম পাতলা করে নিলে হবে না, এতটাই ঘন করে নিলাম এই ব্যাটারটি একদমই রেডি। এবার আমি এক পাশে রেখে দিলাম। এবার ডিমের যে কুসুমটা আমি আলাদা করে নিলাম, ডিমের কুসুমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ডিমের কুসুমটাকেও ভালো করে মিশিয়ে নিলাম।
ডিমের কুসুম ভালো করে মেশানো হয়ে গেলে এবার এক পাশে সব কিছু রেখে দিতে হবে। এবার চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে এবার দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। তেল দিয়ে এই ব্রাশের সাহায্যে পুরাটা প্যান এভাবে করে ছড়িয়ে দিলাম। যখন ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার কি করে এই নাস্তাটি বানিয়ে নিব, প্রথমে আমি এরকম একটি মেজারমেন্ট কাপ নিয়ে নিলাম। এবার এক এক কাপে মেপে মেপে এই নাস্তাগুলা তৈরি করে নিব। যে কোনো কিছু দিয়ে যদি একই মাপে নাস্তাগুলা দেওয়া হয় তাহলে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায়। দেখার সৌন্দর্যের জন্য একই মাপে সবগুলি সাইজের নাস্তা তৈরি করে নিব। এবার ডিমের কুসুমটা আমি এভাবে করে উপরে দিয়ে দিব। ডিমের কুসুমটা দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব নাস্তাটি হয়ে যাওয়া পর্যন্ত। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না একটু পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেন। আর এরকম নিত্য নতুন সহজ সহজ খাবার রেসিপি পেতে এখনও যারা আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার এই সহজ সহজ খাবারগুলা সবার কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আমার কথার মাঝে আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই আমাকে ক্ষমায় সুন্দর দৃষ্টি দেখবেন। গতকালকের ভিডিও তো আমি বলেছি আমার প্রচুর ঠান্ডা লাগছে, ঠান্ডার কারণে আমার কথা বলতে সমস্যা হচ্ছে। তারপরও আমি সবার মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটিও ভালো লাগবে। খুবই সুন্দর এই নাস্তাটি, খেতে কিন্তু খুবই মজা হয়, একদম কেকের মতো মনে হয় নাস্তাটি খেতে। এভাবে করে একবার নাস্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। এই নাস্তাগুলা ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। এভাবে নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই নাস্তাগুলা খেয়ে নেবে। একইভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিলাম। আজকের এই সহজ রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা একটি লাইক দিয়ে দিবেন। এইভাবে নাস্তা বানিয়ে উপরে মধু দিয়ে নাস্তাগুলো পরিবেশন করতে পারেন। আর মধু যদি হাতের কাছে না থাকে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে ক্যারামেল নাস্তার উপরে দিয়ে নাস্তাগুলা পরিবেশন করে নিতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাবে। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।